Hi guys, আমরা এই মুহূর্তে এসেছি অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনির কোগরা ফ্রাইজ রিজার্ভ। আমি আবার বলছি জায়গাটির নাম হচ্ছে সিডনির কোগরা ফ্রাইজ রিজার্ভ। সো এই ফ্রাইজ রিজার্ভটিতে এই জায়গাটিতে মানুষজন আসেন জাকারান্ডা বিলাস করতে, জাকারান্ডার সাথে নিজেরা ছবি তুলতে, ফটোশ্যুট করতে এবং ফ্যামিলি পিকনিকগুলো এখানে করতে আসেন এবং মানুষজন তারা তাদের পছন্দের বিভিন্ন ড্রেস পরে এই জায়গাটিতে আসেন। তো আমরাও অনুরূপভাবে আমরা একটু আগে গিয়েছিলাম আরেকটি পার্কে এবং সেখান থেকে এনজয় করে আমরা এসেছি ফ্রাইজ রিজার্ভে। এবং কিছুক্ষণ আগে আমার সাথে আমার ফ্রেন্ড এবং ফ্যামিলি তারা ছিলেন, বাট এই মুহূর্তে এই পার্কটিতে আমি এবং আমার ফ্রেন্ডের বাবা আমার বন্ধু, তার বাবা, আমার আঙ্কেল আমাদের সাথে এসছেন এবং আমরা আঙ্কেল শো এখানে ঘুরোঘুরি করছি এবং আঙ্কেলও আমাদের সাথে চমৎকারভাবে এনজয় করছেন। আঙ্কেল আপনার কাছে কেমন লাগছে এই পার্কটি? অসাধারণ, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এবং আঙ্কেলও এনজয় করছেন বাংলাদেশ থেকে এসে এখানে, এবং আঙ্কেলের কথা মতো এত সুন্দর পার্ক নেই, কোনো ধুলোবালি নেই, কোনো কিছু। এভাবেই আসলে মানুষজন তারা তাদের মতো করে এনজয় করেন। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম হকব্যান্ড পার্কে। তো সেই হকব্যান্ড পার্কেরও ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখছেন বা দেখবেন। এবং হকব্যান্ড পার্ক থেকে আমরা এসেছি ফ্রাইজ রিজার্ভে। তবে আমাদের কাছে ফ্রাইজ রিজার্ভটিও অনেক ভালো লেগেছে, হকব্যান্ড পার্কও ভালো লেগেছে। তারপর আঙ্কেলের কাছ থেকে শুনবো, আঙ্কেল দুটো পার্কের তুলনায় এই ফ্রাইজ রিজার্ভটা আপনার কাছে কেমন লাগছে? হকব্যান্ড পার্ক থেকে আমরা কিছুক্ষণ আগে আসলাম ঘুরে, কিন্তু ওটার থেকে আমরা ফ্রাইজ রিজার্ভে অনেক সুন্দর লাগতেছে। আরও বেশি ফুল ফুটেছে এখানে, দেখার মতো, এখানে এনজয় করার মতো সুন্দর জায়গা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল হচ্ছেন, হি ইজ 72 ইয়ার্স ওল্ড। বাট আঙ্কেলের যে মাইন্ডসেটটি যদি দেখেন, আমার কাছে মনে হয় যেন আমার চেয়ে আরও ইয়াং। আসলে এটি একটি মোটিভেশনস, এবং আঙ্কেলও এই বয়সও নিজের মনকে সতেজ রাখার জন্য নিজেও এই জাকারান্ডার সাথে তিনিও বিলাস করছেন, এনজয় করছেন এবং বিভিন্ন ফটোশ্যুট করছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা সিডনিতে রয়েছেন তারা প্রিয় বন্ধুরা, আসলে বয়স কোনো ব্যাপার নয়। আমি আঙ্কেলকে দেখে আমি আরও মোটিভেটেড হয়ে যাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি কিসের ইয়াং, আঙ্কেল বোধহয় আমার কাছ থেকে আরও বেশি ইয়াং। তো আমি আঙ্কেলের কাছ থেকে শুনবো। তবে আরেকটি জিনিস জানিয়ে রাখছি, আজকে দুপুরবেলা আমরা খেয়েছি এবং আঙ্কেল নিজ হাতে অনেকগুলো রান্না করেছেন, যদিও আন্টি রান্না করেছে এবং আঙ্কেল অনেকগুলো আইটেম রান্না করেছে। আমার বন্ধুর বাসায় আমরা লাঞ্চ করে এখানে ঘুরতে এসেছি। আঙ্কেল আপনার কাছে কেমন লাগছে বলুন। এবং আঙ্কেল কিন্তু এখনও অনেক সালাদ খান এবং আঙ্কেল অনেক বেশি স্বাস্থ্য সচেতন। আঙ্কেলের কাছ থেকে একটু মজার কথাগুলো শুনবো। আঙ্কেল একটু বলুন। ছেলের বন্ধু আসছে বেড়াইতে ছেলের বাসায়, তো আমি একটু তাদেরকে আরও মুখরোচক খাবারটা পরিবেশন করার জন্য আমি নিজের হাতে সালাডটা তৈরি করলাম। আমি খুব ভালো সালাদ তৈরি করতে পারি, এই জন্য তাদের এটা আমি প্রেজেন্ট করলাম। থ্যাংক ইউ আঙ্কেল। আপনারা দেখতে পাচ্ছেন আসলে। তবে আঙ্কেল যে শুধু এখনই এমন বা আমাদেরকে করে খাইয়েছেন ব্যাপারটি তেমন নয়। আঙ্কেলের কাছ থেকে শুনবো তিনি আসলে আমাদের মতো বয়সে বা তারপরে বা আগে আঙ্কেল কী করতেন। আঙ্কেল আমার সাথে যদি একটু শেয়ার করেন, এই জাকারান্ডার মধ্যে পার্পল কালারের মাইন্ডসেট নিয়ে আপনি আমার সাথে একটু কাইন্ডলি শেয়ার করুন। আমি এক সময় বডি বিল্ডিং করতাম, মিস্টার ঢাকা কম্পিটিশন করেছি, বক্সিংও করেছি। হ্যাঁ, ওই সূত্রে আমার ছেলেও আমার দেখা দেখি এখন মিস্টার বাংলাদেশ কাম মিস্টার এশিয়া গোল্ড মেডেলিস্ট। এই আর কি, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। মানে আমার বন্ধু সোহানের ছোটো ভাই। আচ্ছা, আঙ্কেলের ছোটো ছেলে, আমার বন্ধু সোহানের ছোটো ভাই, সে হচ্ছে এশিয়া গোল্ড মেডালিস্ট হাসিব মোহাম্মদ হলি। আচ্ছা, এক্সেলেন্ট। সো আসলে আঙ্কেল বাই নেচার এমন, তো এটি আসলে কাইন্ড অফ আপনার ইন্সপিরেশন পাওয়ার মতো যে আঙ্কেল এই বয়সে, হি ইজ 72 রাইট নাও, এখনও তিনি তাকে কীভাবে রিক্রিয়েট করছেন, এনজয় করছেন, অনেক কিছু দেখার রয়েছে। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আজকের এই জাকারান্ডা বিলাসে আপনি আমাদের সাথে এই এনজয়মেন্টে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ। চাচা এবং চাচি তারা দুজনে অস্ট্রেলিয়াতে তাদের ছেলের বাসায় বেড়াতে এসছেন, আমার বন্ধুর বাসায় বেড়াতে এসছেন। এবং চাচা এবং চাচি তারা দুজনে এত বেশি পজিটিভ, এটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আঙ্কেলকে যখন বললাম যে চলুন আমরা একটি সিনেম্যাটিক ভিডিও ধারণ করে দুজন একসাথে মনের গহীনে ধারণ করার জন্য এবং আমার এই চ্যানেলটিতে ধারণ করার জন্য, এবং আঙ্কেল রাজি হয়ে গেলেন, আমরা এই ভিডিওটি ধারণ করে ফেলেছি চট করেই।